এই জগতে এই জগতে আমরা আমরা নিজেদের জীবনের থেকে সব থেকে যাদেরকে বেশি ভালোবাসি না, আমাদের সব থেকে বড় আঘাত যে তাদের কাছ থেকে পেতে হয় গো, তাদের কাছ থেকে পেতে হয়, তাদের কাছ থেকে। কি মা, কথাটা কি মিথ্যা? তোমরা বুকে হাত দিয়ে বলো তো দেখি, তোমাদের জীবনের সব থেকে যাকে তোমরা বেশি ভালোবেসেছো সেই সব থেকে বেশি আঘাত তোমাদের কি করেনি কি বাবা? করেনি? একজন বাবা তার সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তিল তিল করে দুটো পয়সা সঞ্চয় করে ছেলেকে চাকরি বাকরি এত দূর পর্যন্ত নিয়ে আসে, কিন্তু সেই ছেলে কি করে বিনিময়ে? কি বাবা? লেখাপড়া শিখে চাকরি বাকরি করে ফ্ল্যাট কিনে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকবে বলে বুড়ো বুড়ি সংসারের জঞ্জাল, ওই জঞ্জালকে দূরে সরিয়ে রাখার জন্য সংসার থেকে তাদেরকে আলাদা করে দেয়। বলো না গো, এই কি সংসার? হে মানব, এই কি সংসার? দারুণ সংসারে আসে বিচিত্র চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রহিনু, আমার না জানি কখন কি হয়। মা মা বলতে বলতে হরিদাস মাকে ডাকতে ডাকতে চলেছে, কিন্তু এদিকে কি ঘটনা ঘটে গেল জানো মায়েরা? যেদিন হরিদাস বন্ধুদের সঙ্গে খেলা করছিল, সেই দিন হরিদাসের পিতা সুবোধ রাজা ভোরের বেলা একটা স্বপ্ন দেখে চিৎকার করে কেঁদে উঠল। ভোরের বেলা যখন ঘুমিয়ে আছে, গভীর নিদ্রা, ঠিক ভোর হবে হবে এমন সময় তার স্বপ্নে কেউ যেন একজন এসে দেখা দিল, দিয়ে বলে উঠল, রাজা তোমার সন্তান ভাবে রবে না বেশি দিন, আয়ু হবে মাত্র তার 10 বছর। আর ওই 10 বছর বয়সে তোমার একমাত্র পুত্র নয়নের মণি হরিদাসের মস্তকে বজ্রপাতে তার মৃত্যু হবে। না, 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 না। কে কে তুমি? কে তুমি আমার স্বপ্নে এসে আমার পুত্রের নামে এমন কথা বলছো? কে তুমি? আমাকে তুমি চিনবে না রাজা, আমি হলাম বিধাতা পুরুষ। বিধির লিখন কে করে খণ্ডন। সাবধান রাজা, সাবধান, সাবধান। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দাঁড়াও দাঁড়াও, তুমি চলে যেও না, দাঁড়াও। স্বপ্ন দেখে চিৎকার করে উঠল রাজা, এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? ভোলানাথ, ভোলানাথ, তুমি কি করলে? ভোলানাথ, তুমি কি করলে? ভোলানাথ, তুমি কি করলে? পুত্র যদি দিলে, পুত্র যদি দিলে, তাকে এমন করে কেন 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 তুমি কেড়ে নিতে চাইছো? নিরজনে নিরালায় রাজা বসে বসে কাঁদে। মহারাজের নয়নের জল দেখে রানী চুপ করে থাকতে পারল না, ছুটে এসে রাজার হাত দুটো জড়িয়ে ধরেছে। রাজা, কি হয়েছে তোমার? সেই ভোরের বেলা থেকে দেখছি তুমি শুধু কেঁদেই চলেছ, তোমার চোখের জল যে বাঁধ মানছে না। কি হয়েছে মহারাজ? আমায় বলো, আমায় বলো। রানী, তুমি 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 হরিকে খুব ভালোবাসো, তাই না? এ আবার কি কথা? মা হয়ে সন্তানকে ভালোবাসবো না, সেটা কি হয়?
কতদিন পর, কত সাধনার পর আমার আমার হরিকে আমি পেয়েছি। মা হয়ে আমি ভালোবাসবো না, এটা হয়? এ কি ধরনের প্রশ্ন করছো তুমি মহারাজ? কি হয়েছে তোমার? না রানী, রানী বলছি বলছি হরিদাসকে একটু কম ভালোবাসা যায় না? আজ থেকে হরিদাসকে তুমি কোলে নেবে না, কেমন? আজ থেকে হরিদাস যদি তোমার গলাটা জড়িয়ে ধরে মা মা বলে তোমার কাছে ছুটে আসে, তুমি তাকে দূরে সরিয়ে রাখবে, কেমন? তুমি তুমি ওকে ভালোবাসবে না, তুমি যত পারবে ওর থেকে দূরে থাকবে। মহারাজ, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? রানী, রানী, আমি যেটা বলছি না সেটা তোমার তোমার ভালোর জন্য বলছি গো। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার ভালোর জন্য বলছি, সেটা তোমার ভালোর জন্য। আমার ভালো? আমার ভালো? কিসে আমার ভালো? একজন মা তার সন্তানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে, এটা কোনো মা করতে পারে? এটা কি সন্তানের জন্য ভালো? একজন মা সন্তানকে আদর করবে না, যত্ন করবে না, তাকে নিজের হাতে খাইয়ে দেবে না, এটা কি সন্তানের জন্য ভালো? কি বলছো তুমি মহারাজ? কি হয়েছে বলো না? কি হয়েছে? কেন তুমি এই কথা বলছো? রানী, রানী, এই জগতে এই জগতে আমরা আমরা নিজেদের জীবনের থেকে সব থেকে যাদেরকে বেশি ভালোবাসি না, আমাদের সব থেকে বড় আঘাত যে তাদের কাছ থেকে পেতে হয় গো, তাদের কাছ থেকে পেতে হয়, তাদের কাছ থেকে। কি মা, কথাটা কি মিথ্যা? তোমরা বুকে হাত দিয়ে বলো তো দেখি, তোমাদের জীবনের সব থেকে যাকে তোমরা বেশি ভালোবেসেছো সেই সব থেকে বেশি আঘাত তোমাদের কি করেনি? কি বাবা করেনি? একজন বাবা তার সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তিল তিল করে দুটো পয়সা সঞ্চয় করে ছেলেকে চাকরি বাকরি এত দূর পর্যন্ত নিয়ে আসে, কিন্তু সেই ছেলে কি করে বিনিময়ে? কি বাবা? লেখাপড়া শিখে চাকরি বাকরি করে ফ্ল্যাট কিনে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকবে বলে বুড়ো বুড়ি সংসারের জঞ্জাল, ওই জঞ্জালকে দূরে সরিয়ে রাখার জন্য সংসার থেকে তাদেরকে আলাদা করে দেয়। বলো না গো, এই কি সংসার? হে মানব, হে কি সংসার? দারুণ সংসারে আসে বিচিত্র চরিত্র দেখিয়া আমার পরাণে লাগেছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রহিনু, আমার না জানি কখন কি হয়। তাই রানী, রানী বলছি কি, আমি আমি কি বলছি শোনো না। বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়। সত্যি গো মা, বেশি মায়া ভালো নয়, 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 বেশি মায়া ভালো নয়। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। উলুধ্বনি, উলুধ্বনি। এই সংসারে একমাত্র ভালোবাসার ধন হলো আমার গোবিন্দ। এই জগতের সংসারে কোন
কোনো মানুষ কোনোদিন মানুষের আপন হয় না কখনো। যতক্ষণ স্বার্থ এই সংসারে ততক্ষণ তোমার দাম দেবে বাবা। যেদিন তুমি এই সংসারে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তুমি দেওয়া বন্ধ করে দেবে, দেখবে এই সংসার তোমায় দূরে ঠেলে দেবে। আমরা সবাই প্রত্যেকে স্বার্থের জন্য মরি। যতদিন স্বার্থ পাবো, যতদিন কিছু পাবো, ততদিন তোমার যত্ন হবে। আর যেদিন তোমার থেকে পাওয়া বন্ধ হয়ে যাবে, তোমার আর কোনো দাম নেই। সত্যি মা, তাই বলছি ওগো ভক্ত, যদি মায়া করতে হয় তার জন্য করো, সেই গোবিন্দের জন্য। যদি মায়া করতে হয় সেই রাধা রানীর জন্য করো। যদি মায়া করতে হয় সত্যি সত্যি আমাদের যে আপন জন, সেই দয়াল হরির জন্য। নিতাই গৌর হরি বল। বেশি ভালোবাসলে পরে রানী, বেশি ভালোবাসলে কি হয় জানো? শোনো শোনো, বেশি ভালোবাসলে পরে কাঁদিতে হয় জানি, ভালোবাসা ভালো নয়। শোনো মহারানী, বেশি মায়া ভালো বেশি মায়া ভালো না, বেশি মায়া ভালো না, বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়। রানী, আমি আজকে ভোরের বেলা স্বপ্ন দেখেছি। আমাদের আমাদের একমাত্র পুত্র নয়নের মণি, আমার হরি। কি হয়েছে হরির? মহারাজ, কি হয়েছে আমার হরির? চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো না, কথা বলো না। আমার হরির কি হয়েছে? আমার একমাত্র পুত্র নয়নের মণি হরি, তোমার জীবনের জীবন আমাদের হরিদাস, তার আয়ু মাত্র 10 বছর। ওই 10 বছর বয়সে আমাদের একমাত্র নয়নের মণি হরিদাস, তার মস্তকে বজ্রপাত হয়ে তার মৃত্যু হবে না। না, তুমি কি পাগল হয়ে গেছো স্বামী? কি হয়েছে তোমার? আমার হরির নামে এমন অলক্ষণী কথা তুমি কেন বলছো? না 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 না, এ হতে পারে না। কত সাধনা করে, কত কষ্ট করে, কত কত যন্ত্রণা সহ্য করে আমি আমি আমার হরিকে জন্ম দিয়েছি। না, আমার হরিকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। আমার হরিকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। বিধি রে, বিধি রে, আমার হরিকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। ও বিধি রে, বিধি রে, বিধি রে, ও বিধি রে, না ফুটিতে ফুল
কেন ঝরে যা মিটিল না মনেরই আশা দয়াময় না ফুটিতে ও কেন ঝরে যা কেন বলো মিটিল না মনেরই আশা তুমি কেন দিয়েছিলে হরি মানব জনম তুমি কেন দিয়েছিলে মানব জনম তুমি কেন দিয়েছিলে ভালোবাসা সবই ভুল সবই ভুল সবই ভুল সবই ও বিধি রে বিধি রে ও বিধি রে ও বিধি রে ও বিধি রে। রাজা সুবোধ রানী সুশীলা পুত্রের মৃত্যু সংবাদ শুনে দুইজনকে জড়িয়ে ধরে ঘরের মধ্যে আড়ালে আড়ালে কাঁদে। ছোট্ট শিশু হরিদাস, ওই যে বললাম খিদে পেয়েছে মা, মায়ের কাছে আসছে খেতে। ছুটতে ছুটতে এসে ঘরের দরজাটা বন্ধ দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে হরিদাস। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিদাস শুনতে পেল, হরিদাস জানতে পারল সে আর বেশি দিন বাঁচবে না। 10 বছর বয়সে তার মাথায় বাজ পড়ে তার মৃত্যু হবে। কিন্তু হরিদাস, হ্যাঁ গো মায়েরা, ও বাবা, আমরা যদি জানতে পারি আমাদের মরণ হবে, হ্যাঁ গো, মৃত্যুতে কার না ভয় হয়? মরণ দেখলে কে না ভয় পায়? সবারই ভয় লাগে মৃত্যুতে। হ্যাঁ গো, চলন্ত ট্রেনের সামনে কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, গিয়ে দাঁড়াতে পারবে তুমি? আমি পারবো না, তুমি পারবে? যখন দুঃখ যন্ত্রণা মানুষকে গ্রাস করে ফেলে তখন মানুষ আর মানুষের বশে থাকে না। তখন মনে হয় এই দেহটার মরণ হলেই ভালো। কিন্তু স্বাভাবিক মানুষ সে কোনোদিন মরতে চায় না। একজন স্বাভাবিক মানুষ মৃত্যুতে তার অবশ্যই ভয় হয়, কিন্তু মৃত্যুতে ভয় পায় না কারা? যারা সত্যি সত্যি প্রকৃত ভক্ত, সত্যি সত্যি যারা প্রকৃত বৈষ্ণব, তারা কখনো মৃত্যুতে ভয় পায় না, মৃত্যুতে তারা আনন্দ করে। ওই অতটুকু বাচ্চা মাত্র 5 বছর বয়স দরজার আড়াল থেকে জানতে পারলো সে 10 বছর বয়সে মরে যাবে। দুঃখ না পেয়ে আনন্দ করতে করতে মাকে ডেকে উঠলো, মা বাইরে এসো, মা বাইরে এসো, কেঁদো না আর, কেঁদো না আর, কান্নার সময় নয়, বেরিয়ে এসো মা। দরজা খুলে মা আমার বেরিয়ে এলে। ছোট্ট ছোট্ট হাত দিয়ে হরিদাস মায়ের নয়নের জল মুছিয়ে দিয়ে বলছে, মা দূর পাগলি মেয়ে, এরকম করে কেউ কি কাঁদে নাকি গো? ও মা,
তুমি জানো না, ভগবান তো বলে গেছেন মৃত্যু হয় শুধুমাত্র এই দেহের, আত্মার কখনো মরণ হয় না। দেহি নাহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নো মুচ্যতে। ধীরপ্রজ্ঞ ব্যক্তি মৃত্যুতে কখনো ভয় পায় না, কারণ সে জানে এই দেহের নানা রকম পরিবর্তন ঘটে, কখনো কিশোর, কখনো যৌবন, কখনো বৃদ্ধাবস্থা। আত্মা অবিনশ্বর, আত্মার কিন্তু কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধুমাত্র এই খোলসটার, এই আবরণটার। আত্মার কখনো পরিবর্তন নেই। নিতাই গৌর হরি হরি বল। তাই ওই ছোট্ট শিশু, কত জ্ঞান তার, এইটুকু বয়সে কত জ্ঞান, কত শিক্ষা লাভ তার। বলছে, মা আমি কি মরবো? মরবে তো আমার এই শরীরটা, তুমি কাঁদছো কেন? মা, ও মা কেঁদো না। ও মা, জানো আমি তোমায় একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। আমি এই এক সন্ন্যাসীর মুখে শুনেছি, সোমনাথ বলে একটা পর্বত আছে মা, সেই সোমনাথ পর্বতে গিয়ে যদি কৃষ্ণ নামের সাধনা করা যায়, তাহলে নাকি ওই যার আয়ু নেই সেও আয়ু ফিরে পায়। ও মা, মা আমার অনেক দিনের ইচ্ছা, আমি নিরজনে বসে বসে আমার ভগবানের নাম গুণাদিন কীর্তন করব। ও মা, আজ আমার সেই সুযোগ হয়েছে, আর তুমি চোখের জলে আমায় বেঁধে রেখো না মা, আমায় বিদায় দাও। মা বলছে, হরি কত জ্ঞান তোর, কত বুঝিস তুই, কিন্তু হরি তুই যদি যাস, তুই কি আর আমার কাছে ফিরে আসবি? আসবো মা, আসবো আসবো। আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, আমার ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে। আমি হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে আমি হরিকে সন্তুষ্ট করে আমার প্রাপ্য আয়ু আমি ফিরিয়ে আনবো। তুমি কেঁদো না মা, আমায় বিদায় দাও, আমায় সুন্দর করে সাজিয়ে দাও। মা আমার নানা রকম অলংকার নিয়ে, ভালো ভালো দামি দামি বস্ত্র নিয়ে, গয়না নিয়ে হরিদাসকে সাজাচ্ছে। হরিদাস বাধা দিয়ে বলছে, মা ওরকম করে তুমি আমায় সাজিও না মা, কারণ এই সোনা দানা গয়না গাটি হিরে মণি মানিক, এই জহরত ধন সম্পত্তি, এগুলো কিছু নিয়ে আমরা যাব না, সব যে পড়ে রইবে এখানে। কত শিক্ষা মা, দেখুন 5 বছরের ছেলে। মা ওই বেশে তুমি আমায় সাজিও না, যেই বেশে সাজিয়ে দিলে শেষের দিনে যাওয়া যায়, তুমি আমায় সেই বেশে সাজাইয়ে দাও, অঙ্গে দাও মা নামা বলি, গেরুয়া চন্দ মোরে মোরে দেহ পারাইয়া, তিলক চন্দ দেহ পারাইয়া, তিলক চন্দ তিলক চন্দ দেহ পরাইয়া, সাজাই দাও বিদায় দাও, যাব আমি পর্বতে, গাইব
নাম। যাবো আমি ওই পর্বতে, শুনলাম না গো। বলবো হরি হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম রাম হরে হরে। আবার কাঁদছ? কেঁদো না মা। পিতা পিতা, দেখো দেখো আমায় কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? দেখো কি সুন্দর মা আমায় নামাবলি দিয়ে সাজিয়েছে, আমায় তিলক চন্দন পরিয়ে দিয়েছে। দেখো পিতা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপো প্रीतरि प्रतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी, भूमिर्गरीयसी माता सर्वोच्च तार पिता। মা, চোখের জলে আমায় বিদায় দিও না মা। তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, কারণ চোখের জলে আমার আমার যাওয়ার পথ যে পিছল হয়ে যাবে মা। হাসি মুখে আমায় বিদায় দাও, বিদায় দাও ওগো জননী। বিদায় দাও ওগো জননী। হরি হরি বল। বিদায় দাও গো জননী, বিদায় দাও গো জননী। বিদায় দাও ওগো জননী। বিদায় দাও ওগো জননী। বিদায় দাও গো জননী, বিদায় দাও ওগো জননী। বিদায় বিদায় ওগো মা। বিদায় বিদায় দাও গো জননী, বিদায় দাও গো জননী, বিদায় দাও গো জননী, বিদায় দাও গো জননী। হ্যালো, জয় রাধে। এই দিদির কীর্তন গানে সন্তুষ্ট হইয়া বাসন্তী সরকার 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করলো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। যেসব মায়েরা আমাদের পরবর্তী কীর্তন দল নিয়ে আসতে যাবেন, আপনারা আমাদের হরিবাসরের মন্দিরের সামনে চলে আসুন, কারণ 9:30 থেকে আমাদের আরেকটা কীর্তন দল উঠবে। তাই সবাইকে বলছি, যেসব মায়েরা কীর্তন দল আনতে যাবেন আমাদের হরিবাসরের সামনে চলে আসুন। হরিদাসকে সাজিয়ে দিল, আর হরিদাস হরিনাম গাইতে 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 হাঁটতে হাঁটতে অনেক দূরের পথ চলে গেল। ওমা, অনেক দূরে পৌঁছে দেখতে পেল সামনে একটা বিশাল নদী। হ্যাঁ গো, হেঁটে তো এত পথ এলো, কিন্তু নদীটা পেরোবে কি করে?
5 বছরের ছোট্ট বাচ্চা, হ্যাঁ হাঁটতে পারে বটে, কিন্তু জলে সাঁতরাবে কি করে? দেখছি নদীটা আছে, কিন্তু নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে। নৌকা বাঁধা থাকলে কি হবে? সেই নৌকায় তো কোনো মাঝি নেই, তাহলে পারাপার করবে কি? কে পারাপার করবে? তখন হরিদাস বুদ্ধি করে চিন্তা করলো, আচ্ছা এখানে তো কোনো মাঝি নেই, ডাকাডাকি করেও লাভ নেই, কেউ শুনতে পাবে না। যাকে ডাকার আমি তাকে ডাকি, সে ঠিক আমায় পার করে দেবেই দেবে। এটাই হলো ভক্তের পরিচয়, বিশ্বাস যে ভগবান আছে, ভগবান আমার সঙ্গেই আছে, আমার আশেপাশে আছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই হরিদাস সেই ভবপাড়ির কান্নারিকে ডাকছে, দয়াময়, ও দয়াময়, তুমি তো জানো আমি তোমার নামের সাধনায় যাচ্ছি, আমায় একটু পার করে দেবে না দয়াময়? দাও না, দাও না, পার করে দাও না, আমায় পার করো গো। ওহে পারে দয়া, পারে দয়া। উলুধ্বনি, উলুধ্বনি। আমায় পারে করো গো, পারে দয়া। দয়াময়, আমায় পার করে দাও না প্রভু। পারে দয়া, আমায় পার করো গো। পার দয়া, ও পার দয়া। পার করো গো, হরি হরি বল। পারে দয়া, পারে দয়া, পার দয়া, পার দয়া। ও মা, এত করে ডাকছি, এত ভক্তি প্রেমী, ভগবান কি না এসে থাকতে পারে? তাই ভক্তকে পারাপার করার জন্য আমার ভগবান এক মাঝি বেশ ধারণ করেছে। মাঝি বেশ ধারণ করে নৌকা বাইতে বাইতে আসছে আর বলছে, ও ছেলে, তুমি আমায় ডাকছিলে, পারে যাবে নাকি? এসো এসো, তাড়াতাড়ি এসো, আমার নৌকায় বসো, আমি তোমায় পার করে দিই। তাই হরিদাস নৌকায় চেপে বসলেন, কিন্তু বলছে, মাঝি ভাই আমার কাছে তো কড়ি নাই, কড়ি ছাড়া তুমি কি আমায় পার করবে? বলে, নিশ্চয়ই করব। তুমি একটু আগে যে গান গাইছিলে ওই গানটা গাও দেখি, ওই গান শুনতে আমি বড্ড ভালোবাসি, তুমি গাও আর আমি তোমায় পার করি। হরিদাস নৌকায় চেপে বসে গাইতে শুরু করেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। সবাই মিলে, সবাই মিলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হেই মারো মারো টান, হেই 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 মারো মারো টান, হেই ওরে, আরে হেই ওরে, আরে হেই ওরে, হেই মারো মারো টান, হেই ওরে, আরে হেই, আরে হেই আরে, আহা হেই মারো মারো টান, হেই ও মারো হেই,
মারো হেই ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই পারে পার করে দিল। হরিদাস সোমনাথ পর্বতে চলে গেলেন। ওই সোমনাথ পর্বতে গিয়ে হরিনাম শুরু করলেন। হরিনাম করছে 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 হরিনাম করতে করতে 10 বছর আয়ু ছিল। আর মাত্র 3 দিন বাকি আছে, আর মাত্র 3 দিন বাকি আছে। ও মায়েরা, হরিনাম করছে হরিদাস, কিন্তু হরিদাসের রাধে রাধে হরিদাস করছে বটে হরিনাম, কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হচ্ছে না। কেন? ভোলানাথ ছুটে এলেন কৈলাস থেকে। শঙ্করী, হরিদাসের মস্তকে একখানা নামাবলীর পাগড়ি বেঁধে দাও। আর সময় নেই, তাড়াতাড়ি। তাই একখানা নামাবলী দিয়ে হরিদাসের মস্তকে পাগড়ি বেঁধে দিল। মা শঙ্করী আমার নামাবলী দিয়ে পাগড়ি বেঁধে দিলেন হরিদাসের মস্তকে। পাগড়ি বেঁধে দিয়ে সেই পাগড়ির মধ্যে একখানা শালগ্রাম শিলা দিয়ে দিয়েছে। একটি শালগ্রাম শিলা দিয়ে দিয়েছে মায়েরা। এইবার হরিদাস আনন্দে হরিবাসরে নৃত্য করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম করছে হরিদাস, কিন্তু দেখতে দেখতে চোখের নিমেষে পরিষ্কার আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে। 3 দিন পূর্ণ হয়ে গেল, 10 বছর পূর্ণ হয়ে গেল। পরিষ্কার আকাশ মেঘে ঢেকে গিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। গুড় গুড় করে বাজ পড়তে শুরু করলো। আর আকাশ থেকে বজ্র নেমে আসছে আর ফিরে চলে যাচ্ছে, নামছে আর ফিরে চলে যাচ্ছে। মস্তকে কিছুতেই পড়তে পারছে না মা। পড়লে কোথায় পড়বে? ওই যে শালগ্রাম শিলা দিয়েছে নামাবলীর পাগড়ির ভেতরে মাথায়, পড়লে কোথায় পড়বে? নারায়ণের মাথায়। তাই বজ্র পড়তে পারল না, বজ্র ফিরে চলে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। যমরাজ দেখে বলছে, কি ব্যাপার হলো এটা? 10 বছর পূরণ হয়ে গেল, অথচ হরিদাস এলো না। নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল আছে। তাই যমরাজ, নিয়তি আর চিত্রগুপ্ত 3 জনে গিয়ে দাঁড়ালো সোমনাথ পর্বতে। দেখছে হরিনাম হরিদাস হরিনাম করছে। যমরাজ পাঠিয়ে দিলেন, নিয়তি যাও, ওই যে হরিদাস হরিনাম করছে, হরিদাসকে গিয়ে নিয়ে এসো যাও। হরিদাসকে আনতে গিয়ে নিয়তি, মায়ের মন তো ছোট্ট বাচ্চা, এত সুন্দর হরিনাম করছে মাগো, সেই হরিনামে পাগল হয়ে গেল মা আমার। নিয়তি হরিনামে মাতাল হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিদাস
হরিদাসের মুখে ওই হরিনাম শুনে নিয়তির মনটা কেঁপে উঠল, পারল না হরিদাসকে মারতে। নিয়তি কি করলো, চিত্রগুপ্তের কাছ থেকে খাতাটা নিয়ে দেখছে হরিদাসের পরমায়ু ছিল 10 বছর পূরণ হয়ে গেছে। তাই নিয়তি কৃষ্ণ ভক্তের আয়ু দান করে নিজের ঝোলায় পূর্ণ পাবে বলে মাথার থেকে একটা কাঁটা খুলে নিয়েছে। নিয়ে চিত্রগুপ্তের কাছ থেকে নেওয়া খাতাটি নিয়ে চোখের কোণায় থেকে একটু কাজল তুলে নিল। নিয়ে কি করছে মা, চোখেরও কাজল নিল, মাথার কাঁটা দিয়া গো, মাথার কাঁটা দিয়া, মাথার কাঁটা দিয়া, উলুধ্বনি সে যে চোখের কাজল নীল, মাথার কাঁটা দিয়া গো, সে যে মাথার কাঁটা দিয়া, মাথার কাঁটা দিয়া দশের দক্ষিণে ধীর, দশ লেখা ছিল 10 দক্ষিণে মানে ডান দিকে, শূন্য বসাইয়া, শূন্য বসাইয়া, চোখের কাজল নীল, মাথার কাঁটা দিয়া গো, মাথার কাঁটা দিয়া, মাথার কাঁটা দিয়া 100 বছর হলো। কত হলো? 100 হয়ে গেছে। হরিদাসের পরমায়ু 100 বছর হলো গো, 100 বছর হলো। যখন 100 বছর হয়ে গেছে, খাতাটা চিত্রগুপ্তের কাছে দিয়ে বলছে, এই যে চিত্রগুপ্ত, দেখো না, বোঝো না, কেন হঠাৎ হঠাৎ নিতে আসো? আচ্ছা একবারও কি খাতা খুলে দেখে যাও হরিদাসের 10 বছর আয়ু, আর দেখো ভালো করে, নিতে এসেছে 10 বছরে, আর কি লেখা আছে দেখো ভালো করে। চিত্রগুপ্ত বলে, কি আনো, আমার এত ভুল তো হবে না, আমি তো ঠিক দেখি। ততক্ষণে নিয়তি সেখানে আর নেই, আর থাকে কায়দা করা হয়ে গেছে। চিত্রগুপ্ত বলছে, ও নিয়তি, আমি বুঝে গিয়েছি, ওই কৃষ্ণ ভক্তের আয়ু দানে করে তুমি তোমার ঝোলায় পূর্ণ পাবে বলে করেছো এই কর্ম, তাই তো? ঠিক আছে, তা তুমি যদি পূর্ণ সঞ্চয় করতে পারো, তাহলে আমি কি দোষের দোষী? হ্যাঁ, আমি কি দোষের দোষী? আমিও কেন পূর্ণ করতে পারবো না? তুমি যদি কৃষ্ণ ভক্তের আয়ু দান করতে পারো, আমিও পারবো। এই বলে চিত্রগুপ্ত কলমখানা নিয়ে 100 ছিল, 100-র পাশে একটা শূন্য বসিয়ে দিয়েছে, হয়ে গেল 1000। যেই 1000 বছর হয়ে গেছে মায়েরা, যমরাজ এসে বলছে, দাও, আমি আর বাকি থাকি কেন? তোমরা আমার কর্মচারী হয়ে যদি কৃষ্ণ ভক্তের আয়ু দান করে পূর্ণ করতে পারো, আমি কেন পারবো না? দাও দাও, কেমন সুন্দর কৃষ্ণ কথা বলা শিশু, ওকে কেমন করে মারা যায় বলো দেখি? পারবো না আমি, দাও খাতাটা। খাতাটা নিয়ে স্বয়ং যমরাজ 1000 ছিল, 1000-এর পাশে শূন্য দিয়ে দিল। হলো কত? 10,000 বছর। ছিল আয়ু 10 বছর, হয়ে গেল 10,000 বছর। অন্তর্যামী ভগবান তিনি আর থাকতে পারলেন না, ভক্তির টানে আনন্দে নেমে এলেন সোমনাথ পর্বতে। হরিদাসকে সঙ্গে করে নিয়ে রাজা সুবোধ রানীর হাতে তুলে দিলেন। সুবোধ রাজা, আজ থেকে আর কোনো চিন্তা নেই, আজ থেকে হরিদাসের পরমায়ু 10,000 বছর হয়ে গেছে। চিন্তা করো না, এই তোমার ছেলে, তোমায় দিলাম, তোমরা আনন্দ করো, সুখে থাকো।
আজকে হরিদাসের মা কতদিন ছেলেকে দেখেনি তো, তাই মা আমার ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল, দুই বাহু প্রসারিত করে ডেকে উঠল, হরি হরি সোনা খোকা চাঁদের কানা আয় রে বুকে আয় রে বুকে চাঁদে কতদিন তোকে দেখিনি বাবা, ও তুই আই রে বুকে আই রে বুকে হরি সোনা চাঁদের কানা খোকা আয় রে বুকে আয় বাপ আয় রে বুকে হরি সোনা ও তুই চাঁদের কোনা আই রে বুকে আই রে বুকে তুই যে আমার সোনা মনি খোকা খোকা বুক জুড়ানো তোকে না পেয়ে কাছে আমার জুড়াই না জীবন খোকারে ও হরি তুই যে আমার সোনা মনি, তুই আমার বুক জুড়ানো তোকে না পেয়ে কাছে আমার জুড়াই না জীবন হরি সোনা হরি হরি বল, হরি হরি বল। চাঁদের কোনা আই রে বুকে আই রে বুকে আয় রে বুকে আয় রে বুকে আয় রে বুকে আয় রে বুকে জয় রাধে।